আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নরসিংদীর বিখ্যাত কলা। এখানে আমরা কথা বলবো কলা চাষি শফিকুল হক মোল্লার সাথে। তার কাছে জানতে চাইব কলা চাষির বিভিন্ন দিক সম্পর্কে। চলুন কথা বলা যাক। কতগুলো গাছ এখানে শফিক? 200 গাছ প্রায় হবে। কত? প্রায় 150। 150 কলাগুলো কেমন রেটে বিক্রি করা যাবে? এই তো রমজানে কিছু বিক্রি করছিলাম 250 টাকা পিস। 250 টাকা পিস বিক্রি করছে। এখন হয়তো একটু কমে গেছে। এখন তো অনেক এই যে নতুন আবার এই যে ফল টল আসতেছে, আম, কাঁঠাল, জাম, লিচু, এগুলি তো আসবে সামনে, তখন তো দাম আর একটু মনে হয় কমবো, কলার দাম একটু কমে যাবে। তবে কলার যেটা মান কলাই থাকবে, যার যেটা গুণটা থাকবে। এখানে কি কি জাতের কলা লাগাইছে? এখানে সবজি আছে কিছু, গেরা কলা, চাম্পা কলা। চাম্পা কলা না? চাম্পাই মনে হয় বেশি নাকি? এই যে এই ছড়িটা মাশাআল্লাহ। আবার অনেকগুলো দেখলাম যে এখনো আসে নাই ছড়ি। দর্শক, কলা সাধারণত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি আর ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা থাকলে ভালো হয়। 2 বা 3 বার চাষ দিয়ে আগাছা ও পুরাতন গাছের অংশ পরিষ্কার করতে হবে। প্রতি শতকে 10 থেকে 12 মণ গোবর সার মিশিয়ে দিতে হবে। আর প্রয়োজনে জিপসাম, চুন ইত্যাদি মাটির পিএইচ ঠিক রাখতে ব্যবহার করা যেতে পারে। কলার কিছু জনপ্রিয় জাত আছে, যেমন সাগর, চাঁপা, কাবুলি, এলাচিপূর্ণ, সবরি আর জহুরি। ওষুধি কলা হিসেবে প্রত্যেকটা গাছেই তো খোঁড়া দিয়ে রাখুন লাগে, মোটামুটি খাওয়া যায় আর কি। পারিবারিক চাহিদা পূরণ হইব না বিক্রি করলেও, ঠিক না? জাত ভেদে ফল ও স্বাদ ভিন্ন হয়। সাধারণত রোগ প্রতিরোধী জাত নির্বাচন করাই ভালো। কলা সাধারণত ফেব্রুয়ারি এপ্রিল গ্রীষ্মকাল বা জুলাই সেপ্টেম্বর বর্ষাকালে রোপণ করাই উত্তম সময়। চারা লাগানোর পর হালকা পানি সেচ দিতে হবে। শুষ্ক মৌসুমে 10 থেকে 15 দিন পর পর, আর জলাবদ্ধতা হলে পানি দ্রুত নিষ্কাশন করতে হবে। সাধারণত 15-20 দিন পর পর আগাছা পরিষ্কার করতে হবে। 2-3 বার নিড়ানি দিয়ে মাটি ঝুরঝুরে করলে কলা গাছ ভালো বাড়ে। সাধারণত ছাড় পোকা, থ্রিপস, ছোবরা পোকা ইত্যাদি নিয়ন্ত্রণে নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হয়। ছত্রাক ও ব্যাকটেরিয়া জনিত রোগে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এখন যে অবস্থায় আছে কলা, সরি বিক্রি করা যাবে কতগুলা? 8-10 টাকা কাটতে পারি। 8-10টা বাজারে নিয়ে যাবে না? পাইকারি নিয়ে যাবে। এখানে ওই পাইকাররা আসলে দাম কম কয়? পাইকারটার দাম অনেক কম কয়, যাতায়াতের ভাড়াটারা এইসব মিলে তারা অনেক দাম কম বলে। আসলে কৃষক ন্যায্য মূল্য পায় না। কৃষক যে কীটনাশক ঔষধ এগুলি ব্যবহার করার পরে, নিজের শ্রম দেওয়ার পরে তাদের ন্যায্য অধিকারটা কোথায় কোনো ফসলই কৃষক পায় না মূলত। আসলে কৃষকরা সিন্ডিকেটের মতো হয়ে গেছে। আমি তো নিজে মনে করো তোমাদের সাথে জড়িত, অর্থাৎ কৃষির সাথে, যার কারণে মনে করা যায় আমি দেখি প্রায় সময়ই যে এই যারা ব্যাপারী তারা কলা জমিতে কিনতে আসে, তারা দেখা যায় যে 50% টাকা তাদের হাতে রাখা দাম বলে। অর্থাৎ একটা কলা যদি থাকে 250 টাকা রেট, এটা তারা বলবো অনলি 150 বলে না, খুব কম ঠেলা পরে 150 নিতে হয়। হ্যাঁ, তারপর একটা ঝুঁকি হয়েছে, পুরা জমি যদি বিক্রি করা হয় দেখা যায় 200 বুকু বিক্রি করা হইলো, দেখা যায় 200-র উপরে নিয়ে গেছে, অর্থাৎ একটা পারিবারিক একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়। এরকম হলে এই জন্য একসাথে বিক্রি করলে টাকাটা কৃষক পাইলে একটা উপকার হয়। কিন্তু কথা হচ্ছে যে ওই কৃষককে তো ওইভাবে ঠকায়। কারণ যে এই মনে করো যে কৃষকরা এই কষ্ট করে ফসল ফলায়, ওই ফসলটা যারা এই ব্যাপারীরা কিনতে আসে 50% দাম কয়। 50% দাম কইলে বাকি 50% লাভ তাদের হাতে রাইখা নেয়। এরপরে জমি থেকে যদি ঝড় তুফান হয়, ওইখানে কলা গাছ ভেঙে গেলে ওইটার লাইবিলিটি কৃষকের নিতে হয়। অর্থাৎ এটার পরিবর্তে তাদের কলা বিক্রিকৃত কলা ভেঙে গেলে ওই কলাটা আবার তাদেরকে আলাদা একটা কলা দিতে হয়, পরবর্তী অন্য একটা থেকে নিয়ে নেয়। এইগুলি থেকে আসলে মুক্তি পাওয়ার কোনো রাস্তা আমি দেখি না। 7টা কলা বিক্রি হয়েছে। কতটা বিক্রি করছো? 7টা কলা 4টা 1000 টাকা বেচছো। আর এনে কইছে দাম কত? 700 টাকা। তো 300 টাকা
4টা কলাই 300 টাকা ব্যাপারীর লাভ। 2 কিলো ব্যবধানে, হ্যাঁ, মাত্র 2 কিলোমিটার ব্যবধানে যদি কেউ নিয়ে বিক্রি করতে পারে তাহলে লাভটা বেশি হয়। দর্শক, কলা গাছে সাধারণত ফল ধরে কলা গাছ রোপণের 9 থেকে 12 মাস পর। ফল কাঁচা থাকতে কেটে সংরক্ষণ করা হয়, পরিপক্ক অবস্থাতেও সংরক্ষণ করা যায়। একটি গাছ থেকে গড়ে 25 থেকে 40 কেজি পর্যন্ত কলা পাওয়া যায়। জাত এবং যত্ন ভেদে সেটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। দর্শক, কলা সাধারণত কাঁচা অবস্থায় কেটে ভ্যান বা গুদামে নিয়ে পাকানো হয় রাসায়নিক ছাড়াই, যেমন ইথিওফলিন বা কার্বাইড ছাড়া প্রাকৃতিকভাবে পাকালে মান ভালো থাকে। এখানে বলে রাখা ভালো, চারা নির্বাচন সাধারণত 3 থেকে 4 ফুট লম্বা বা স্বাস্থ্যবান চারা নিতে হবে। রোগমুক্ত পাকা চারা নেওয়াই উত্তম হয়। রোপণের দূরত্ব সাধারণত 7 ফুট বাই 7 ফুট বা 8 ফুট বাই 8 ফুট দূরত্বে রোপণ করা হয়ে থাকে। এতে প্রতি একরে প্রায় 1500 থেকে 2000টি গাছ বসানো যায়। গর্ত তৈরির ক্ষেত্রে 50 × 50 × 50 সেন্টিমিটার আকারের গর্ত করে প্রতিটিতে গোবর সার, টিএসপি, চুন ইত্যাদি মিশিয়ে 10 থেকে 15 দিন আগেই তৈরি করে রাখা ভালো। তারপর 10 থেকে 15 দিন পর সেই গর্তে চারাটা সুন্দরভাবে রোপণ করতে হবে। এভাবে চারা রোপণের ফলে দেখা যায় যে চারাও ভালো হয়, ফলটাও ভালো হয়। আর এই ফলগুলোই দেশের বাজারে সবচেয়ে দামি এবং ভালো ফল হিসেবে চিহ্নিত হয়। এটাও তো গেরা, কয়েকটা দিছিলাম সাইডে। না, সাইডে তো গেরা কলাই দিতে হবে, কারণ গাছগুলো পোক্ত হয় তো বাতাসের ইয়ে হয়, প্রোটেকশন দেয়। না, এই তো পয়সা পাইতো না তো, এগুলির দাম কম। এই শরীরটা মোটামুটি বড় আছে না, মোটামুটি 10টা ছড়ি হইল তো। আরে ওই ছোট ছোট, হ্যাঁ, ওই দিক দিয়ে একটু ছোট, একদম ছোট। যে আমি একটা নিছি এমন 3 কান্দা, 200-র মতো হবে বা 250 নাকি, প্রায় বেশ কম। কেমন বিক্রি হইতে পারে দেখা যাক, যদি 200 টাকা করে বিক্রি হয় তাহলে তো ঘরে যা আসে। যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে শফিক, অনেকক্ষণ কথা বললাম তোমার সাথে, আল্লাহ ভরসা। ঠিক আছে, সকলকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, দেশে এবং দেশের বাইরে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন এই কামনা। ঠিক আছে, ধন্যবাদ তোমায়। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।